সিটি রংবাজ নামের সন্ত্রাসী সন্তানদের জোরে যে জমি আম্মা আমার হাত থেকে কেড়ে নিয়েছে, সেই জমি আজ ওর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। একেই বলে পলিটিক্স। পলিটিক্স? ইয়েস, পলিটিক্সের মার পেতে ওকে ফেলেছি। সময় মতো সব জানতে পারবে। কিন্তু ম্যাডাম, যদি আম্মা বেঁচে গিয়ে আপনার পলিটিক্সের খবর জেনে যায়, তাহলে কবরে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। শাট আপ! ও যদি বেঁচে যায়, তাহলে মরণ কার জীবনে হবে তা যখন জানবে, তখন টের পাবে এই শারমিন জাহানের ট্রিক্স পলিটিক্স। ওর মতো কুলাঙ্গার সন্তানের গায়ে হাত দিয়ে নিজের হাতকে কলুষিত করতে চাই না। শুধু জানতে চাই জিলানি যা বলেছে তা সত্যি কিনা। হ্যাঁ, সত্যি। তুমি যদি মা হয়ে আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে বিজয়কে সবকিছুর অধিকারী করে রাখতে পারো, তাহলে আমি কেন পারবো না নিজের অধিকার আদায় করে নেওয়ার জন্য তোমাকে সরিয়ে দিয়ে আমার জীবনের আশা আকাঙ্ক্ষার পথ পরিষ্কার করতে? বিধান! হ্যাঁ, সামান্য ভুলের জন্য ক্ষমা করনি। দিনের পর দিন আমাকে অপমান করেছো। যে আসনে আমার বসার কথা, সেই আসনে ওকে বসিয়েছো। দুঃখ যন্ত্রণায় আমার মনকে বিষিয়ে তুলেছো। আর তাই সেই বিষাক্ত ছোবলে আমি তোমাকে সরিয়ে দেবার জন্য পথ তৈরি করেছিলাম। আরে, তুই তো আমার গর্ভে থাকতেই আমাকে মারতে চেয়েছিলি। 10 মাস 10 দিন তোর লাথি গুতায় আমি মরতে মরতে বেঁচে গেছি। তোর মতো কুলাঙ্গার সন্তানকে বাঁচিয়ে রেখে মায়ের সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। তোকে খুন করে মা জাতিকে কলঙ্কিত করতে আমি চাই না। যা, তুই চলে যা। না আম্মা, না, আপনি ওকে দূরে ঠেলে দেবেন না। আমি চলে যাচ্ছি। আপনি ওকে বুকে টেনে নিয়ে ওর আশা পূরণ করে দিন। না, যে মরে যায় তাকে মাটি চাপা দিতে হয়। তা না হলে পচা গন্ধে আকাশ বাতাস দুর্গন্ধ হয়ে যায়। রোগ জীবাণু অন্য জীবনকে কেড়ে নেয়। ও আমার কাছে মৃত। আমি মরে গেলেও ও যেন আমার মরা মুখও দেখতে না আসে। ওকে চলে যেতে বল বিজয়। বিজয়, ওকে চলে যেতে বল। সাহস আর শক্তি থাকলেই সব কাজে সাকসেসফুল হওয়া যায় না। ওই আম্মা নামের ডাইনিকে শেষ করে দেবার প্ল্যানটা যদি আমাকে জানাতে, তাহলে পলিটিক্সের ফর্মুলায় ওই আম্মার সাথে বিজয়েরও বিনা কাফনে দাফন হয়ে যেত। আর তাতে বিনা বাধায় সিটি রংবাজের সিংহাসনটা তোমার দখলে থাকতো। ডোন্ট ওয়ারি। আম্মা যে আসনে বিজয়কে বসিয়ে তোমাকে অপমান করেছে, সে আসনে আমি তোমাকে বসাবো। তুমি শুধু এই মায়ের কথা মতো কাজ করবে। বাকি দেওয়া নগদে বিশ্বাসী ম্যাডাম, আপনি এই ব্যাপারে বিশ্বাস রাখতে পারেন। হ্যাঁ, কথার বরখেলাপ না হলে এই বিধান জান দেবে।
তোমার কথা সত্য না মিথ্যা তা তুমিই জানো। বিশ্বাস করুন, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। দুমুঠো খেয়ে পড়ে বাঁচার জন্য, একটি কাজ পাওয়ার আশায় যেখানে হাত বাড়িয়েছি সেখানে ওরা হাত ধরে ইজ্জতের বিনিময়ে ভাত দিতে চায়। তাই নর্তকীর পোশাককে ঢাল বানিয়েছি নর পশুদের লালসার আঘাত থেকে। কাঁদিস না মা, এই আম্মার বুকে যখন তুই ঠাঁই পেয়েছিস তখন হেসে খেলেই বেঁচে থাকবি। আম্মা জন্মের পর মায়ের কোলে ঘুমাইনি, তাই আজ থেকে আপনার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাবো। কি হয়েছে রে বিজয়? আমি কাজলের ঘরে যাচ্ছি, তোরা চারিদিকে নজর রাখ। কোথায় কোথায় চোর? চোর কোথায়? না না, আমি স্বপ্ন লিখছিলাম একটা চোর আমার সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, চোর আবার স্বপ্নেও আসে? দরজা বন্ধ করে ঘুমাও। আমার বাড়িতে দরজা জানালা সব ঘুরে ঘুমাতেও আমি ভয় করি না। বাঁচা গেল, ধন্যবাদ। হ্যালো, মিস্টার রাহুল স্পিকিং। এতদিন আম্মার দয়ায় এই শহরের কোন রংবাজার মাস্তানকে 1 পয়সা চাঁদা না দিয়ে তুই কোটি কোটি টাকা কামিয়েছিস। আজ তার কমিশন হিসেবে 2 খোকা মানে 2 কোটি টাকা আমাকে দিতে হবে। কে তুই? কার কাছে কমিশন চাইছিস জানিস? 14 শিখের মধ্যে তোর 14 গোষ্ঠীকে 3 14 42 বছরের জন্য ঢুকিয়ে দেব। তোর গলার জোর কমানোর জন্য আমি 1 কলা বাঁশ হাতে রেখেছি। আমার 2 খোকা যদি আমি হাতে না পাই তাহলে তোর খুকুমণিকে সেই বাঁশ দিয়ে লাশ বানিয়ে তোর টয়লেটের শোকেসে সাজিয়ে রাখবো। খুকুমণি না আমার। হ্যালো, নাও তোমার ড্যাডির সাথে কথা বলো। ড্যাডি, খুকুমণি ওরা আমাকে আটকে রেখেছে, তুমি আমাকে বাঁচাও, আমাকে মুক্ত করো প্লিজ। মা তুই নির্ভয় থাক মা, আমি তোকে মুক্ত করার চেষ্টা করছি মা। বড় ভাই, রহমান সাহেব তার ম্যানেজারের সাথে কথা বলছে। ম্যানেজার সাহেব? জি স্যার। ক্যাশ কত টাকা আমাদের হাতে আছে? এই সপ্তাহে এলসি করার পর ব্যাংক আর অফিস মিলে 85 লাখ টাকা হবে। কত টাকা প্রয়োজন স্যার? 2 কোটি টাকা। তা না হলে কিডন্যাপারদের হাত থেকে আমার খুকুমণিকে উদ্ধার করে আনতে পারবো না।
স্যার, আপনি ভেঙে পড়বেন না। এখন এই বিপদ থেকে আপনাকে একজনই রক্ষা করতে। আম্মা। আম্মাকে বলতে হবে না। ওই শুয়োরের বাচ্চারা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। বড় ভাই রহমান বিজয়কে নিয়ে বেরিয়ে গেল। রহমান বিজয় কেন? পৃথিবীর কোন শক্তি তোর মেয়েকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বড় ভাই, সময় পার হয়ে আধা ঘন্টা বেশি হয়ে গেছে, কিন্তু শালা রহমান তো এখনো আইলো না। আসবে, কিন্তু টাকা নয়, তোদের শেষ করে দিয়ে ওর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তাই ওই মেয়েকে শেষ করে দিয়ে তোরা চলে আয়। তোর বাপে বেইমান বিরাজে ভুল করছে, তার মাসুল আজ তোরেই দিতে হইব। হ্যাঁ, তোরেই দিতে হইব, তোরেই জীবন দিতে হইব। এই জমি তাড়াতাড়ি কর, এই যে স্টার্ট দে, লাস্টে ফেলে দিতে হইব। লাস্টটা ভালা। হ্যাঁ, এই চলা। খুকুমণি, 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 মা আমার কথা বল। খুকুমণি, খুকুমণি। দামা সাহেব, দামা সাহেব, দামা সাহেব।